মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী, তার সামনে মা খাদিজার গল্প করতেন প্রায়। আয়েশা সিদ্দিকা চোখ লাল হয়ে যেত। নবীজি বলেন, আয়েশা, খাদিজার ওয়াজ করলে তোমার চোখটা লাল হয় কেন? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 7 বা মতান্তরে 9 বৎসরে আপনি আমাকে বিয়ে করেছেন। আমি কি আপনার কোনো খেদমত তেমন করতে পারি না, নাকি বারবার খাদিজা খাদিজা করেন? নবীজি বলেন, আয়েশা রে, খবরদার, আমার খাদিজার গল্প শুনে তুমি চোখ লাল করবা না। তার কারণ আমি খাদিজাকে যদি না পাতাম না মা ফাতিমাকে, মা ফাতিমাকে যদি না পাতাম না ইমাম হাসান হুসাইনকে, ইমাম হাসান হুসাইনকে যদি না পাইতাম আমার পাগল উম্মতকে জাহান্নাম থেকে বের করা সম্ভব হতো না। তার সম্পর্কে এত বাজে কথা। ওয়াজ আর নাই নাকি বাংলাদেশে? এগুলো বলতে হবে কেন? নবীজির বয়স হয়ে গেল 25 বছর। 2 বছর লালন পালন করেছে তার দাদা, 2 বছর লালন পালন করেছেন তার মা, 4 বছর লালন পালন করেছে মা হালিমা। এই 8 বছর বয়সে তিনি একদম অসহায় হয়ে গেলেন, দাদা মারা গেলেন। দাদা তুলে দিয়ে গেলেন হযরত আলীর বাবা আবু তালেবের হাতে। তুমি দেখে রাখো, নবীজির চাচা আবু তালেব বলেছিলেন, আমার শরীরের রক্ত বিক্রি করে তোমাকে খাওয়াবো, কিন্তু কষ্ট করতে দিব না। চাচার প্রেমে, চাচার আদরে, চাচার মহাব্বতে, চাচার প্রেমে, চাচার আদরে, চাচার মহাব্বতে লালন পালন হয়ে যুবক হয়ে গেলেন 25। হঠাৎ করে একদিন মনটা খারাপ। নবীজির চাচা জিজ্ঞেস করেন, ভাতিজা রে, আজ সারাদিন তোমার মনটা একটু অশান্তি দেখতেছি। বলে, ঠিকই বলেছেন। বলে, কি অশান্তি, আমাকে কি খুলে বলা যাবে? 25 বছরের যুবক ভাতিজা কয়, চাচা, বেকার জীবন ভালো লাগে না গো, এটা চাকরি বা কিছু একটা দরকার। আসলে কিন্তু বেকার জীবন খুব কঠিন। বেকার জীবন মানে 4 দোকানে বসলেও 4 দোকানওয়ালা বিড় বিড় করে মন্ত্র পড়ে, এ মাল আবার কখন বা যাবেনি, ঠিক কিনা? নবীজির চাচা বলেন, ভাতিজা রে, আমি যতদিন জীবিত আছি রে বেটা, তোর চাকরি ব্যবসা করা লাগবে না। 25 বছরের যুবক নবী ডাক দিয়ে বলে, চাচা, তুমি যে আমাকে আদর কম করো, কম ভালোবাসো তা নয়, কিন্তু বেকার জীবন আসলে অশান্তি, এটা চাকরির ব্যবস্থা করো। ওই সময় চাকরি কে দিবে? এই সেই উম্মুল মুমিনিন, আল্লাহর দয়া প্রাপ্ত মহিলা মা খাদিজাতুল কুবরা সৌদি আরবের মতো জায়গাকে সকালে কিনতে পারতো, বিকালে বিক্রি করতে পারতো, এত বড় ধনী ছিলেন। ভাতিজাকে সঙ্গে করে চলে গেলেন। মা খাদিজাতুল কুবরা বসে আছেন। নবীজিকে আর নবীজির চাচাকে দেখে লাফ দিয়ে উঠে দাঁড়িয়েছে। গরিবকে দেখলে ধনীরা দাঁড়ায় নাকি? আপনারাই কোন? আরো বেশি করে বসে যে কি বাঁচাইতে আসছে, লাফ দিয়ে উঠে দাঁড়াইছে। নবীজির চাচা জিজ্ঞেস করেন, খাদিজা, আপনি তো এলাকার সৌদি আরবের বিখ্যাত ধনী, আপনি আমাদের দেখে দাঁড়ালেন কেন? মা খাদিজাতুল কুবরা বলে, আমি ধনী হতে পারি,
আমি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারি, কিন্তু সম্মানের দিক দিয়ে আপনাদের পার ধুলার সমানও না। কেমন বলে? আপনারা কুরাইশ বংশ, এই বংশ পৃথিবীতে সবার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। কি জন্য আসছেন বসেন, বলেন। একটু চা নাস্তা তো দেই, দেওয়ার পরে জিজ্ঞেস করছে কেন আসছেন। বলে শোনেন খদিজা, এটা আমার ভাতিজা, মিথ্যা বলা জানে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি মিথ্যা বলতেন? মিথ্যা জানতেন। কোন সলসাতুরি সিটারি বাটপারে জানে না সেটা কে? আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। মিথ্যা কথা জানে না, সিটারি বাটপারি জানে না। এটা চাকরি কি দেওয়া যায়? মা খদিজাতুল কুবরা বলছে চাকরি নাই। একটা চাকরি আছে, কিন্তু আপনার বংশের জন্য এটা কোনোভাবেই শোভা পায় না। চাকরিটা কি? ছাগল চড়ানো রাখাল দাস কয়েকদিন চলে গেছে, ছাগলগুলো নিয়ে খুব কষ্টে আছি, কিন্তু আপনার ভাতিজার জন্য চাইলেও দিব না। তার কারণ ওই বংশের ছেলে রাখাল মানায় না। খদিজাতুল কুবরা বলার সাথে সাথে বলছেন নবীজি, খদিজা আমার একটা কথা আপনি লিখে রাখেন, জীবনে কোনো কাজকে ছোট করে দেখা ঠিক না। দেখেছেন নবীর চরিত্র কি? কি বলছেন? জীবনে কোনো কাজকে ছোট করে দেখা ঠিক না। চাঁদা নিয়ে আসতেছে, ওনার গায়ে জুব্বা, মাথায় টুপি, উনি নিয়ে আসতেছে, উনি ভক্তি করে নিয়ে আসতেছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে একটু হলেও মেহমানদারি বা নেকির আশা করতে পারে কি পারে না? আর উনি যদি বলে হ্যাঁ আমি চা টানবো, ওইখানে নেকি, ওই জায়গায় ফয়সালা। মা খদিজাতুল কুবরা বড় ধরনের বিজনেসম্যান, উনি এই ধরনের ছেলেই খুঁজে। বাপরে, কুরাইশ বংশের ছেলে, আর সে বলতেছে কাজকে ছোট দেখা ঠিক না। বলছে বাবা এক কাজ করো। বলে কি? তোমার নাম ঠিকানা সব আমি লিখে রাখলাম, চাকরি একটা ভালো চাকরি তোমাকে দেওয়া যায় কিনা দেখবো। তাই বলে ভাতিজাকে সঙ্গে করে উঠে যাচ্ছে। ভাতিজা বলতেছে চাচা শোনেন। কি? আমি ছাগল চড়ানোর চাকরিটা খুব ভালোবাসি। তুই ছাগল চড়াইছিস নাকি জীবনে? বলছে না। এটা ভালোবাসিস মানে? বলে ময়দান মাঠে একা একা কাটাবো, ভাববো, চিন্তা করব, ছাগলগুলো চড়বে, নিরিবিলি একটা জীবন, খুব ভালো জীবন। দিল চাকরি। কি চাকরি দিল জোরে কোন? দিল চাকরি। ছাগলগুলো নিয়ে মাঠে যায়, চড়াই নিয়ে আসে। 10 দিন না যেতে শুকনা ছাগলগুলো গায়ে মাংস এসে গেছে। সুবহানাল্লাহ। কারণ আছে, রাখালও তো হচ্ছে বিশ্ব রাখাল, রহমাত আল্লিল আলামিন রাখাল, শাফি আল মুজনাবিন রাখাল। মা খদিজাতুল কুবরা বলছে আগের রাখালটা ছিল পাকা সিটার, আর এই ছেলেটা কুরাইশ বংশের ছেলে। দেখো কত সুন্দর। এই কয়দিনের ছাগলগুলো অবস্থা কি? হঠাৎ করে মা খদিজাতুল কুবরা ভাবছেন, যতই কুরাইশ বংশের ছেলে হোক, এত তাড়াতাড়ি ছাগলগুলো এত সুন্দর হয় কি করে? একটু দেখি তো। উনি দালানের ছাদে উঠে দেখছে আসলে কোন কায়দায় ছাগলগুলোকে সে খাওয়ায়। দালানের ছাদে উঠে দেখেন ছাগলগুলো মরুভূমিতে একা একা খেয়ে বেড়াচ্ছে। আমার নবীজি পাহাড়ের সাথে পিঠটা লাগায়ে চোখ বন্ধ করে ঘুম বা না ঘুম অবস্থায় মা খদিজাতুল কুবরা দেখে
দুইটা সাপ এসে ফনা দিয়ে বাতাস দেয়, নারায়ে তাকবীর। আরো জোরে কর বাপ। আমরা এখানে কোনো রাজনীতি টেবিল ফাটাতে আসি নাই, আমার নবীকে বড় করা দরকার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা আমার, মা খদিজাতুল কুবরা 10-12 জন লোককে ডাইকে বলছে, শিগগিরই যাও তো, আমাদের কাজের ছেলেটাকে সাপে কামড়ায় ফেললে। যাও। সবাই যাই বলতেছে, রাখাল সাহেব আপনাকে কি সাপে কামড়িয়েছে? বলে তোমাদের মাথায় কি ভূত ঢুকেছে নাকি? কেন? বলে জঙ্গল নাই, এর ভিতরে সাপ আসবে কোত্থেকে? যাও। নবীজি সাপ দেখলেন না। সুবহানাল্লাহ কোন, মারহাবা কোন। খদিজাতুল কুবরা 10 জন লোক পাঠাইলো, 10 জন সাপ দেখলো না। নবীজি সাপ দেখলো না, সাপ দেখলো কে? জোরে কোন। খদিজাতুল কুবরা সাপ দেখলো রে কানামুল্লাহ। এতটুকু জ্ঞান যার নাই, সে কিসের বক্তা আর কিসের পীর? কেউ দেখলো না, খদিজা দেখলো। কারণটা কি? আইসে সবাই বলল যে না, সাপ নাই। উনি সাপ দেখছে কয়টা? জোরে কোন। আর এরা বলছে সাপ নাই, নবী বলছে সাপ নাই। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বুঝলি না রে গলা বাজের দল, পাগড়ির নাম বক্তা নয়, জুব্বার নাম বক্তা নয়, ক্রিম মেখে ঠোঁটের লিপস্টিক দিয়েও বক্তা আজকাল ওয়াজে উঠতেছে, মেরিল পাউডার মাখতেছে বগলে। আমি কি ব্যাপার? বলে কেউ যদি কুলাকুলি করতে আসে তাহলে একটু দুর্গন্ধ লাগবে না? আর যাকে তুই নাজায়েজ কথা বলিস সেই নবীজি পাউডার মাখছে নাকি? আমার নবীজি যে রাস্তায় যাইতেন মেরিল পাউডার মাখা বক্তা, 30 মিনিট পর্যন্ত ওই রাস্তা দিয়ে আতর, জান্নাতের আতরের ঘ্রাণ আসত। সেই নবীর উম্মত আমরা। মা খদিজাতুল কুবরা কয়, আমি দেখলাম সাপ, ওরা দেখলো না কেন? দুপুর বেলায় দালানের ছাদে উঠছে, ব্যাপার কি? দেখে নবীজি একা একা হেঁটে বেড়ায়, ছাগলগুলো কিন্তু মরুভূমির মাটিতে নিজেরাই খেয়ে বেড়ায়। তাকায় দেখে আল্লাহ তাআলা বলে দিয়েছে, আরে মেঘ রে, আমি আল্লাহ বলছি আমার হাবিবের গায়ে যেন রোদের ছটা পর্যন্ত না লাগে। নবীজি যেই জায়গায় যায়, সাতার মতো গোল হয়ে একটা মেঘ পিছে পিছে ঘুরে। মা খদিজাতুল কুবরা দেখে অবাক, কি ব্যাপার? সব জায়গায় রোদ, ওনার গায়ে রোদ নাই কেন? যেখানে যাই মেঘ একটা ঘুরে। সকালে দেখলো সাপ, দুপুরে কি দেখছে? বিকাল বেলায় দালানের ছাদে উঠে দেখে ইন্দারা থেকে দয়ার নবীজি, রাখাল নবী পানি উঠাচ্ছে। যেখানে 16-17 হাত দড়ি ছাড়া পানি উঠে না, আমার নবী শুধু বালতি নামায়ে দিচ্ছে। আমার নবীর ইজ্জতে পানি উঠে বালতি ভরে যায়। মা খদিজাতুল কুবরা চিন্তা করে, দড়ি কই, সাপ কই, মেঘটা পিছে পিছে ঘুরে কেন? একটা ছাগলে পানি খায়, আদবের সাথে দাঁড়ায়, আর একটা ছাগল এসে পানি খায়, আদবের সাথে দাঁড়ায়। আর আমরা যদি ছাগল চড়াইতাম, ছাগলের মাথার মধ্যে ঠ্যাং, ঠ্যাঙ্গের মধ্যে মাথা দিয়ে বালতির পানি ফেলে দিত। আমি লন্ডনে ওয়াজ করতেছিলাম, দেখ খ্রিস্টান আমাকে জিজ্ঞেস করছে যে আপনি আপনাদের নবীর এত বড় তারিফ করতেছেন, কিন্তু আপনার নবী রাখাল কেন?
এত বড় মানুষকে ছাগল চড়ানো রাখাল বানাইলো কেন? আমি খ্রিস্টান বাবা, আপনি বুঝবেন না, বলে আমাকে বুঝান, আমি তাহলে শোনেন। কি ছাগল এমন একটা বেয়াদব জাতি। আপনারা যারা ছাগল পুষেছেন বলেন, ছাগল কি বেয়াদব না আদব? বেয়াদব মানে কি? গাছের ডাল ভাঙ্গি দিলে খাবে না, কিন্তু কেউ নিজে ডাল ভেঙে ফেলবে। ওর বিছানায় শোবে না, গৃহস্থর বিছানায় যাই মুইতে টুইতে থুই চলে যাবে। দেখবেন গামলাই করে কিছু দিবেন আটা মাটা খাইতে, কিছুক্ষণ পরে এসে দেখবেন গামলাও বুড়তে আছে। ওরে খ্রিস্টান বাবাজি, এই বেয়াদব 100 ছাগল যে কন্ট্রোল করতে পারবে রে, সে হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। 100 ছাগলকে যে কন্ট্রোল করতে পারবে, এই আমাদের মতন ছাগল ভেড়া চালাইনি নেতা হয়ে যাবে সে। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা আমি বক্তার কথা নয় রে, আমার আল্লাহ বলেন তামাম পৃথিবীর উপরে আমি রহমত স্বরূপ আমার হাবিবকে পাঠিয়েছি। আল্লাহুম্মা, সবাই সাল্লি আলা